হাই, আমি নিশান গিলস। আমি আপনাদেরকে দেখাবো জঙ্গলে কিভাবে না খেয়ে টিকে থাকবেন, খাড়া পাহাড় দিয়ে কিভাবে নামবেন, জঙ্গলে কত কিছুর সন্ধান পাওয়া যায় কিভাবে জানবেন, এবং কিভাবে পানীয় জলের সন্ধান পাবেন। আমি এর আগে চার দোকানে কাজ করেছি এবং পেঁয়াজির দোকানেও পেঁয়াজি ভেজেছি। আরে আরে, এটা কি? হ্যাঁ, এটা নিশ্চয়ই বাঘের বাচ্চা। আজকে আমাকে হেলিকপ্টার বা মোটরসাইকেল কিছুই দেওয়া হয়নি, কারণ আমি আজকে নতুন। আর এই নতুনে যদি আমি আজকে জয় করতে পারি তাহলে আমাকে সবকিছুই দেওয়া হবে। আসুন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে না খেয়ে জঙ্গলে টিকে থাকা যায়। আসুন দেখা যাক। না খেয়ে আজকে থাকার একমাত্র কারণ আমি রোজা আছি। আর রোজা থেকে যদি আমি খাওয়া দাওয়া করি তাহলে অবশ্যই আমার পাপ হবে। এ কারণে আমি শুধু আপনাদের কাছে দেখাবো যে কি কি জঙ্গলে খাওয়া যায়, কিন্তু আমি খাবো না। আসুন, সঙ্গেই থাকুন। আমাকে পানীয় জল কোনো কিছুই দেওয়া হয়নি, কোনো খাবারও দেওয়া হয়নি। এর একমাত্র কারণ আমি রোজা আছি। আসুন আমরা দেখি পানীয় জলের ব্যবস্থা কিভাবে করা যায়। এই যে এটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাটির গাছ, অর্থাৎ কেবল ফুল আছে। এটাতে খুব মানান ফল ধরে। আমরা তো আসলে ছোটবেলায় অনেক খেয়েছি, তবে ফল থাকলেও আমি এখনো খেতে পারতাম না, কারণ আমি রোজা আছি। আসুন দেখা যাক এখানে জল ও পানি পাওয়া যায় কিনা। জল ও পানি ছাড়া তো 1 মিনিটও টেকা যাবে না। আসুন দেখা যাক। আসলে আজকে অনেক রোদ, জুম্মার নামাজ পড়েই চলে আসলাম আপনাদেরকে সার্ভাইভ করা দেখানোর জন্য। আসলে সার্ভাইভ করতে হলে পানি ও জল এটা খুবই প্রয়োজন। আপনি খেতে পারেন আর না পারেন, আপনার সঙ্গে থাকা মানেই আপনার বুকে বল। তো দেখা যাক। এই তো একটা নদী পেয়েছি। তবে এখানটা খুবই খাড়া, এখান থেকে নামাটা খুবই কষ্টকর। একবার যদি আপনার হাত স্লিপ করে বা পা স্লিপ করে, নির্ঘাত আপনি পরপারের টিকিট কাটবেন। তাই এইসব জায়গা থেকে নামার সময় খুব হিসাব নিকাশ করে নামবেন। আহ, 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 উহ! আসলে আমি একটা নদীর মধ্যে নেমে পড়েছি, কিন্তু এখানে পানির কোনো বালাই পাচ্ছি না। আসলে জায়গাটা এখনো ভেজা ভেজা আছে, তার মানে সামনে গেলে আমি অবশ্যই পানি ও জল পাবো। দেখা যাক, সামনে যেতে থাকি। আর যদি কোনো খাবার টাবার পাই, যদিও আমি রোজা আছি তাতেও কোনো সমস্যা নেই, আমার ব্যাগে নিয়ে নেব, ইফতারের পরে খাবো। আসুন। আরে আরে, এই যে এটা একটা কচু। এটা খেতে খুবই সুস্বাদু। এটাতে আপনি এই পাতাও খেতে পারবেন, ডান্ডিও খেতে পারবেন এবং এর গোড়াও খেতে পারবেন। এতে কোনো সমস্যা নেই। কিন্তু এখন আমি খাবো না। যদি এখন খাই, প্রথমত আমার রোজা ভেঙে যাবে, দ্বিতীয়ত আমার গাল চুলকাবে। সেটা সারার মতন আপাতত এই জঙ্গলে কিচ্ছু নেই। তাই আসুন দেখি ভালো কিছু খুঁজে পাওয়া যায় কিনা। আরে আরে, এই যে এটা একটা শিমুলের ফুল। আসলে ফুলটা খুবই সুন্দর, কিন্তু গাছ থেকে ঝরে গেছে। তবে এখানে যদি শিমুলের ফুল থাকে তাহলে আপনি অবশ্যই ভাববেন যে এখানে শিমুলের মূলও আপনি পাবেন, যেটা খুবই উপকারী জিনিস। কবিরাজরা খুব মেলো টাকা দিয়ে কেনে। আর ধ্বজা ভাঙ্গাদের জন্য তো কোনো কথাই নাই, এটা আপনারা সবাই জানেন। তো আসুন খুঁজে দেখি যে শিমুল ফুল যখন আছে, শিমুল মূলটাও পাওয়া যায় কিনা। আসুন খুঁজে দেখি। আসলে এদিক দিয়ে উঠলেই আমার মনে হয় আমি হিজা পেতে পারি শিমুল মূল। তবে মূলটা পেলে পারে আমি অবশ্যই নিয়ে যাব। এই দেখুন, এই যে একসঙ্গে দুইটা মূল আছে এখানে। এই যে দেখুন, এটা আসলে এই যে আপনি এই পাতাটা দেখে ভালো চিনতে পারবেন। ছোট থাকা অবস্থায় এই যে পাতাটা এরকম সরু ভাবে থাকে আর তিনটা হয়ে থাকে। এই যে একটা আছে, এই যে এখানে একটা আছে। কিন্তু এটা তুলতে পারলেই আপনার উপকার হবে। কিন্তু এটা যে এখন কেমনে তুলি, এটা তো উঠে না। দেখি আরেকটু ছোট গাছ পাওয়া যায় কিনা। আসলে আজকে প্রথম দিন হওয়ার কারণে আমি কোনো কিছুই আনতে পারিনি, আমাকে কোনো কিছুই দেয়নি, তার জন্য দুঃখিত। তবে আপনারা সাপোর্ট করলে ইনশাল্লাহ আমি আস্তে আস্তে অনেক কিছুই আনবো, কোম্পানি থেকে অনেক কিছু নিতে পারবো। আসুন দেখি ছোটটা পাওয়া যায় কিনা। এই যে এটা আমার আপাতত কাজে লাগতে পারে। যদি জঙ্গলে আপনার কাছে কিছু না থাকে, আপনি দেখবেন এরকম সরু কোনো ডালপালা পান কিনা, সেটা দিয়ে আপনি অনায়াসেই মাটি খুঁড়তে পারবেন এবং শিমুল মূল তুলতে পারবেন। দেখুন আমি কি করি। এভাবেই খুঁড়তে থাকবেন যতক্ষণ না মূল পাওয়া যায়। তাছাড়া আপনি যদি এই মূল টান দেন, এটা ছিঁড়ে যাবে, আপনি কখনোই এটা পাবেন না। টান দিবেন, আস্তে করে টান দিলেই পুরা মূলটা উঠে আসবে। এই দেখুন, হু! এরকম একটা মূলের দাম প্রায় 70-80 টাকা। এটা তোলাও খুবই কষ্টকর। তবে আমি আর বেশি তুলবো না, অনেক খাটনি হয়ে গেছে। চলুন আগানো যাক। আসলে এরকম জায়গা থেকে এরকম জিনিস পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। একটু খুঁজলে জঙ্গলে আপনি অনেক কিছু পাবেন। তবে এরকম জায়গা থেকে এরকম জিনিস পাওয়া কিন্তু খুবই উপকারী।
কারণ আপনি জানেনও না যে এই জঙ্গলে টিকে থাকার জন্য কত কিছুর প্রয়োজন হয়। যেরকম এই যে জিনিসটা, এটা শিমুল মূল, এটা আপনার অনেক কাজে লাগবে। আসুন খুঁজে দেখি এবার পানি পাওয়া যায় কিনা। এখন পর্যন্ত কিন্তু আমি পানি পাই নাই, পানি ছাড়া তো দুদিনও টিকতে পারবো না। আসুন খুঁজে দেখি। আমি দুঃখিত যে রোজা থাকার ফলে আপনাদেরকে কোনো কিছুই খাওয়া দেখাতে পারলাম না। আসুন আমরা দেখি এই যে এখানে পানির কোনো ব্যবস্থা আছে কিনা। আরে আরে, এটা কি? হ্যাঁ, এটা নিশ্চয়ই বাঘের বাচ্চা, হয়তো বা, আমি অবশ্য শিওর না। ও না না, এটা দেখছি গরুর বাচ্চা। তো আসুন দেখি। তবে গরুর যেহেতু বাচ্চা আছে, গরুর কাছে কিন্তু আপনি যাবেন না, কারণ গরুর বাচ্চা হলে গরু খুব খেপা থাকে। দেখা যাচ্ছে আমি গরুর কাছে গেলাম, আমাকে ঢিপ মেরে দিল, আমার সার্ভাইভ তো দূরের কথা, মাজার হাড়টাই ভেঙে গেল। তাই খবরদার গরুর কাছে যাবেন না। আসুন। গরুর বাছুর হওয়ার পরে গরু খুব হিংস্র থাকে, তাই আমি ওর কাছে যাব না। আসলে এই বাচ্চাটা মনে হয় এই গরুটার সম্ভবত। তো গরুটাকে যত নিরীহ দেখছেন, আসলে ও কিন্তু তত নিরীহ না। যদি ওর কাছে যান, অবশ্যই আপনি ঢিপ খাবেন। আর আপনি ঢিপ খাবেন নাকি আপনার মাজা ভাঙতে পারে, আপনার একটা হাড়ও ভাঙতে পারে। তাই আমি ওর কাছে যাব না, ও ওর মতোই থাকুক। আর আমি আমার মতন দেখি আমি পানীয় জলের সন্ধান পাই কিনা। যেহেতু এখানে যে বালু, এরকম বালুর মধ্যে আসলে পানীয় জল পাওয়া খুবই কঠিন। তারপরেও দেখা যাক কি হয়। আসুন খুঁজে দেখি। ও, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে পানি পাওয়া গেছে। আসলে পানিটা এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে। তাই আমি ওখানে কোনো পানি পেলাম না। এখানে কয়দিন লাগবে ভরতে তা আমি জানি না। তবে পানি যখন আমি পেয়েছি, অবশ্যই আমি এটাকে ধুয়ে নেব। আপনার কাছে যখন কোনো জল নেই, তখন এরকম একটা ঝর্ণা পাওয়া মানে স্বর্গ পাওয়ার সমান। তবে এইখানে যে ঝর্ণাটা আমি পেয়েছি, এটা পাহাড়ি কোনো ঝর্ণা নয়, এটা সাবমার্সেল থেকে ওঠা পানি, যা সরকারি টাকার অকাজের পোঙা মারতেছে ইরা। এটা 8 দিন 10 দিন ধরেও এটা ভরবে না, পানি দিয়েই যাবে, ক্ষতিগ্রস্ত সরকার আর সাধারণ পাবলিক। চলুন আগানো যাক। আমাদের সার্ভাইভটা এখন শুধু লোকালয়টা পেলেই বাড়ির দিকে ফেরার পালা। তবে আপনারা যদি সাপোর্ট করেন, অবশ্যই অবশ্যই আমি এর পরের থেকে এর চাইতেও ভালো করে আপনাদেরকে সার্ভাইভ করা দেখাবো। কারণ আমি আজকে রোজা থাকার কারণে এগুলো খেতে পারলাম না, খাবার অনেক কিছু আপনাদের দেখাতে পারিনি। তবে আমি মনে হচ্ছে লোকালয়ে চলে এসেছি। আজকের মতন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে সাপোর্ট করলে আমি আরো ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।